আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের কেকগুলো ফাদার্স ডে স্পেশাল কেক। ফাদার্স ডের দিন কেকগুলো অর্ডার করেছিল আপুরা। তবে একটা জিনিস যেটা খেয়াল করলাম, আমরা যেভাবে মাদার্স ডে সেলিব্রেট করি বা সবাই যেভাবে কেক নেয়, অনেক কেকের অর্ডার আসে আমাদের কাছে, কিন্তু ফাদার্স ডেতে সেই তুলনামূলকভাবে খুব কম, হাতে গোনা দুই একজন সেলিব্রেট করে বা দুই একজন ফাদার্স ডের অকেশন হিসেবে কেক নেয়। আমি এই দিন আরও বেশ কয়েকটা কেক করেছি, কিন্তু ফাদার্স ডে হিসেবে করা হয়নি, অ্যানিভার্সারি, বার্থডে এই ধরনের সাপেক্ষে করা হয়েছিল। এই কেকটা একজন আপু সম্ভবত অর্ডার করেছিলেন, আর সবগুলো কেকই বেশিরভাগ সময় আপুরাই অর্ডার করে থাকেন, ভাইয়ারা খুব কমই কেক অর্ডার করে থাকেন বা ডিজাইন ডেকোরেশন দিয়ে থাকেন। আর এই কেকটা একটা আপু অর্ডার করেছিলেন। এই আপু একসাথে দুইটা কেকই নিয়েছিলেন, একটা তার নিজের বাবার জন্য আর একটা তার শ্বশুর বাবার জন্য। তো ভালোই লেগেছিল আমার। আমি যখন কেকগুলো বানাচ্ছিলাম, আপু দুইটা কেকেরই ছবি দিয়ে বলেছিলেন যে দুইটা আলাদা আলাদাভাবে করে দিয়ে তারপরে বক্সের উপর যেন আমরা ভালোভাবে লিখে দেই যে কোনটা কার জন্য। সে কোনো ডিজাইন সিলেকশন দেয়নি, আমাদের উপরে ছেড়ে দিয়েছিল যে মানে চারটা ছবি দিয়ে বলেছিল যেটা সুবিধা হয় দুইটা কেকের উপর দিয়ে যেন কেক দুইটা যেন আলাদাভাবে মার্ক করে দেই, যাতে কোনটা কার জন্য দেয়া হয়েছে সে সেইভাবেই তাদের বাসায় পাঠাবে। তো মাঝে মধ্যে ভালোই লাগে যে এত বেশি ঝামেলা, এত বেশি কথা, বা আমরা সবসময় যেটা কল্পনা করে থাকি যে শ্বশুরবাড়ির মানুষের সাথে সম্পর্ক খারাপ হওয়া বা বউ শাশুড়ি, বউ শ্বশুরদের যে যুদ্ধ, এই সব কিছুর মাঝখানে যখন এই আপু কেক নিলেন বা এখানে কত সুন্দর একটা সম্পর্ক দেখা যায়। তো আমার কাছে মনে হয় যে যদি আমরা সম্পর্কগুলো ঠিকভাবে মেনটেন করতে পারি বা রক্ষা করতে পারি, তাহলে হয়তো সব সম্পর্কই সহজ হয়ে যায়। ওই আপুর জন্যই এই কেকটা ছিল, দুইটা কেকই হাফ পাউন্ডের ছিল, আর এই ভিডিওতে যতগুলো কেক আছে সবগুলোই হাফ পাউন্ডের কেকই ছিল। তো আপু যেহেতু ডিজাইন সিলেকশন দেয়নি, প্রথম কেকটা আমি তার শ্বশুর বাবার জন্য করেছিলাম, আর এই কেকটা তার বাবার জন্য করেছিলাম। এই ডিজাইনটা অনেক বেশি জগা খিচুড়ি মনে হয়েছিল, কিন্তু যেটা রেফারেন্স পিকচার ছিল ওইখানে খুব সুন্দর লাগছিল, কিন্তু যেহেতু এটা হাফ পাউন্ডের একটা কেক ছিল, আর হাফ পাউন্ডের কেকের উপরে এতগুলো ফুল আর এত কিছু অনেক বেশি আমার কাছে মনে হয়ে গিয়েছিল যে ভালো লাগছিল না। কিন্তু যেহেতু আপুর দেওয়া রেফারেন্স পিকচার ছিল, আমি সেভাবেই করার চেষ্টা করেছি। আর আপু কোনো কমপ্লেন করেনি, টেস্ট জানিয়েছিলেন যে টেস্ট ভালোই হয়েছে। আপুরা আমাদের রেগুলার কাস্টমারই বলা যায়, যারা আমাদের থেকে কেক নিয়ে থাকেন। আমার ক্লায়েন্টরা প্রায় সবাই খুবই পোলাইট আর খুবই কোঅপারেটিভ হয়ে থাকেন। বেশিরভাগ সময়ই দেখা যায় যদি কোনো সমস্যা হয় বা কোনো ভালো মন্দ হয়, তারা বোঝার চেষ্টা করেন। এই দিক থেকে আমি লাকি বলতে গেলে। সব বিজনেসেই মোটামুটি ভালো মন্দ খারাপ ভালো সব কিছু মিলিয়ে থাকে, তো আমার বিজনেসেও থাকে, তার মধ্যেও আমি অনেক লাকি। আল্লাহ হাফেজ।